আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুন। আজকে আপনারা যারা ক্ষুদ্র মৌমাছি চাক ভাঙবেন দেখেন, আমি বক্সটির মারা দেখানো হচ্ছে। আমার এই বক্সটির মারা রানিটা অবশ্যই দেখেন। রানিটা আপনারা যারা ক্ষুদ্র মৌমাছি চাক ভাঙবেন অবশ্যই এই জিনিসটি ফলো করবেন যে আপনারা চাক ভাঙার সময় আপনাদের মৌমাছির এই রানিটা যেভাবে আঘাত না পা, রানিটা যেভাবে লাড়াচাড়া কম হয়। যখন আপনারা দেখবেন যে এই রানিটা ফিতা খোলার সময় ফিতার সাথে রানিটা বের হয়ে আসছে, অবশ্যই খুব সুন্দর করে আপনারা আবার বক্সে এই রানিটা দেওয়ার চেষ্টা করবেন। হাত লাগাবেন না, তাহলে আপনার রানিটা ডিম পাড়া বদ্ধ করে দিবে। অতি সহজে ডিম পারবেন, যেহেতু আপনার রানিং বক্স, সেহেতু আপনার হাতটা না লাগানোই ভালো। আপনার ফিতাগুলো আবার আস্তে আস্তে নিয়ে হালকা পরিমাণের লাড়া দিবেন, কি ফু দিবেন, তে দেখবেন আরেকটি ফিতা চলে যাবে। সেভাবে আপনারা বক্সগুলো থেকে মধুগুলা সংগ্রহ করবেন। এবং দেখেন, আমি এখন শুধু মধুগুলার সময়, এখন আপনাদেরকে শুধু খালি মধুগুলার ভিডিওগুলো আমি দিতে পারতেছি। এবং আপনারা চাহিদা মতে আপনারা কোন ভিডিওটা চান অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের চাহিদা মতন ভিডিও আমি তৈরি করব। কারণ আমার তো আপনারা জানেন অনেক বক্স দেখেন আমি হাতে তৈরি করা মেশিন দিয়ে মধুগুলা খুলি। আসলে আপনাদের কি অত সব কিছু এক ভিডিওতে দেখানো সম্ভব হয় না। সেজন্য অবশ্যই যদি আপনারা মৌমাছি সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। দেখেন, এভাবেই গোড়ান দিয়ে আপনারা মধুগুলা খুলতে পারবেন। অবশ্যই আপনাকে দেখাবো ফিতাগুলা থেকে কীভাবে মধুগুলা পড়ে যায়। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখে থাকেন ভিডিওটা, ফুল ভিডিওটা দেখে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন ভিডিওটা থেকে। দেখেন, এক পিসটা যখন আপনারা মধুগুলা ফেলে দিবেন তখন আরেকটি পিসটা অবশ্যই ঘুরিয়ে নেবেন। দেখেন কি সুন্দর করে মধুগুলা পড়ে গেছে, আমার ফিতাটাও কাটা দরকার পড়লো না এবং আমার ডিমগুলো নষ্ট হলো না। এভাবে দেখেন আরেকটি ফিতা, এভাবে একটি একটি ফিতা আপনারা কেটে নেবেন। অবশ্যই যে ফিতাগুলোর মধ্যে মধুগুলা তৈয়া সিল করে নিয়েছে সেই ফিতাগুলার সিলগুলা আপনারা অবশ্যই কেটে নেবেন। এবং আপনাদেরকে দেখাবো যে ফিতাগুলার সিল না কাটলে আপনারা মধুগুলা খুলতে পারবেন না। আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখে থাকেন। দেখেন, আমি এই যে লাবার দিয়ে আটকে নিব। কারণ লাবার দিয়ে আটকে নেওয়ার কারণ হলো দুধু না আটকে নেন তাহলে আপনাদের ফিতাগুলা এখান থেকে দুধু পড়ে যায়। অনেক সময় লাড়া খায় ফিতাগুলা পড়ে যাওয়ার চেষ্টা করে, সেহেতু আপনার ফিতাগুলা ভেঙে যাবে, আপনার ফ্রেমটা ভেঙে যাবে। সেহেতু এইভাবে আপনারা মধুগুলা খুলবেন, তাহলেই আপনারা বক্সে, কারণ আমি এই 15 দিন আগে এই মধুগুলা বক্স থেকে আবার সব বক্স আমি মধুগুলা সংগ্রহ করেছি এবং আজকে আবার 15 দিন পরে আবার এই মধুগুলা সংগ্রহ করার জন্য আসছি। দেখেন, আমি একটা ফিডে ফিতার মধ্যে একটু জায়গা আমি সিলটা কেটে নাই, না কাটার কারণে দেখেন এই মধুটা পড়বে না। এটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই ফিটটা আমি সিলটা কেটে নিয়েছি, মধুগুলা খুব সুন্দর করে পড়েছি। দেখেন, এভাবে আপনারা একটি একটি ফিতাগুলা কেটে নেবেন। অবশ্যই আপনাকে দেখাবো সিলগুলা না কাটলে মধুগুলা যে পড়ে না, এটা আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই দেখেন, এই সিলটা আমি কাটি নাই, সেজন্য মধুগুলা এই সিলটি থেকে পড়ে নাই। অবশ্যই সিলটি কেটে আপনারা মধুগুলা